ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের যে ৩ খাতে প্রভাব ফেলবে। বাংলাদেশ এখন এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই নেতিবাচক। এই পরিস্থিতিতে যদি ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর আরও বড় ধাক্কা আসবে। কিভাবে? চলুন জেনে নিই। কোন ৩টি খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে এই যুদ্ধের ফলে? প্রথমত, জ্বালানি খাত। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ জ্বালানি আমদানির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ক্রুড অয়েল, এলএনজি সবই আসে মধ্যপ্রাচ্য থেকে। তেলের দাম বাড়লে এর প্রভাব পড়বে পরিবহন, উৎপাদন, এমনকি ভোক্তা পর্যায়েও। মুদ্রাস্ফীতি বাড়বে, অর্থনীতির চাকা হবে আরও জটিল। দ্বিতীয়ত, বৈদেশিক শ্রমবাজার। বাংলাদেশের রেমিটেন্সি নির্ভরতা কারও অজানা নয়। লাখ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করছেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, আমিরাতে। এই দেশগুলোর অর্থনীতিতে অস্থিরতা মানে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে ধাক্কা। এই ধাক্কা সরাসরি আঘাত হানবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। তৃতীয়ত, হরমুজ প্রণালী। এই সরু জলপথ, যার নিয়ন্ত্রণ ইরানের হাতে, পশ্চিমের পারস্য উপসাগরকে যুক্ত করেছে পূর্বের আরব সাগরের সঙ্গে। এটাই খনিজ তেলবাহী জাহাজ চলাচলের প্রধান পথ। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের আমদানি ব্যাহত হবে। বিশেষ করে তেল, সার এবং খাদ্য, এই ৩টি খাতেই আসবে বড় ঝাঁকুনি। তবে সব নির্ভর করছে একটি বিষয়ের উপর, এই যুদ্ধ কতদিন চলবে। বিশেষজ্ঞদের মতে ইরান ও ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক খুবই সীমিত। তবে যুদ্ধ শুধু ২ দেশের মধ্যে সীমাবদ্ধ নিয়ে এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। আর বাংলাদেশের অর্থনীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর অনেকটাই নির্ভরশীল। ইন্টারন্যাশনাল ডেস্ক, সেতুজীবী।